আলকামিনী মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত শহীদ স্মরণে স্মরণ সভা অনুষ্ঠানে আজকে আমার সামনে উপস্থিত এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি অত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক প্রশান্ত কুমার রায় এবং অন্যান্য শিক্ষকবৃন্দ ও আমার সামনে সকল সহপাঠী ভাই ও বোনেরা সবাইকে জানাচ্ছি আমার মন থেকে অনেক শুভেচ্ছা। পাশাপাশি শ্রোতা জানাচ্ছি সেই সব শহীদ ভাইদেরকে যাদের আত্মত্যাগের কারণে আজকে আমরা স্বাধীনভাবে বাংলাদেশে বসবাস করতে পেরেছি, স্বাধীনভাবে নিজের মতামত প্রকাশ করতে পেরেছি। আজ থেকে 15 বছর আগে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছিলেন তখন থেকে তারা বাংলাদেশে স্বৈরাচার শুরু করে দিয়েছিল। তারা বাঙালি মানুষকে নানাভাবে অত্যাচার নির্যাতন করত, ক্ষমতার অপব্যবহার করে বাঙালিদের নিজের গোলাম করে রেখেছিল। মানুষ তার নিজস্ব মতামত প্রকাশ করতে পারত না। যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতো তাদেরকে তারা নিজ ক্ষমতা বলে অনেক অত্যাচার নির্যাতন করত, তাদেরকে দেশ ছাড়া পর্যন্ত করেছে। এভাবে তারা বাঙালিদেরকে অনেক নির্যাতন করেছে। কিন্তু 2024 জুলাইয়ে ছাত্র জনতা গণঅভ্যুত্থানের ফলে স্বৈরাচার মুক্ত হয়েছে। প্রথমে আন্দোলন শুরু হয় কোটা নিয়ে। বৈষম্য বিরোধী ছাত্র সমাজ কোটাকে তুলে দেওয়ার জন্য আন্দোলন শুরু করে। সেই আন্দোলনেও আওয়ামী লীগ সরকার ছাত্র জনতার উপর অসহ্য নির্যাতন চালায়, মানুষদেরকে নির্বিচারে হত্যা করে, লাশ সাজিয়ে রাখে, নানা নির্যাতন করে, অনেকে গুম করে, হত্যা করে, এভাবে অনেক নির্যাতন চালায়। কিন্তু ছাত্র সমাজ দমে যায়নি। অবশেষে আওয়ামী সরকার কোটা তুলে দেয়, কিন্তু তবুও তারা ছাত্রদেরকে নির্যাতন করতে লাগে। ছাত্র সমাজ পর থেকে সরে দাঁড়ায় না, তারা এক দফা দাবি ঘোষণা করে। তারা প্রধানমন্ত্রীর পতনের জন্য আন্দোলন শুরু করে। শুরু হয় অসহযোগ আন্দোলন। ছাত্র জনতার আন্দোলনে যোগ দেয় বাংলাদেশের সকল কৃষক, শ্রমিক, মজুমদার, সকল নির্বিশেষে সকল শ্রেণীর সকল মানুষ এই আন্দোলনে যোগ দেয়। অবশেষে 5ই আগস্ট রোড মার্চ ডাকার ফলে ছাত্র জনতার আন্দোলনের চাপের ফলে স্বৈরাচারী সরকার দেশ থেকে পালিয়ে যায়। এভাবে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। এই ঘটনা শুধু আমাদের আন্দোলনই নয়, আমাদের শোকেরও ঘটনা। এই আন্দোলনের ফলে বাংলাদেশের অনেক ছাত্র নিহত হয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। যেমন মুগ্ধ, আবু সাইদ, আনন্দজানা আরো অনেকে শহীদ হয়েছে। আমি সেই শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আমি এসব ব্যক্ত করছি আমরা সবাই দেশের জন্য ভালো কাজ করবো, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। এসব ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। তোমাদের সামনে বক্তব্য উপস্থাপন করবে তোমাদেরই প্রিয় শিক্ষক আলকামিনী মাধ্যমিক বিদ্যালয় সিনিয়র শিক্ষক এস.এম. আকরাম হোসেন। জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত মেধাবীদের সামনে সমাবেশ হচ্ছে। আজকের মঞ্চ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক যা প্রশান্ত কুমার রায়, সহকারী প্রধান শিক্ষক সহ আমাদের সহকর্মী বৃন্দ, আমি বক্তব্য শুনতে সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আসিতেছে শুভদিন, দিনে দিনে মোহন বাড়িয়েছে কিনা সুযোগ হয়ে গেল। গণতান্ত্রিক, রাজনৈতিক, প্রশাসনিক, বিচার ব্যবস্থা বিধ্বস্ত, অর্থনীতি, গুণ হত্যা, আইনের সংস্কার, কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী, স্বৈরাচারী সরকারের উত্থান, এই আয়োজনের সকল শ্রোতাদের সঙ্গে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য করেছি। আল্লাহ আমি তাদের সম্পদ সুখে এখন কিন্তু সমাধি বছর পর অবাধ বাধাহীন পরিবেশে আমরা সবার পক্ষ থেকে কোনো কথা বলতে চাচ্ছি। এজন্য আমরা সর্বপ্রথম আল্লাহ আমরা সুখে আলহামদুলিল্লাহ হামিদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। আল্লাহ আমিন বলেন আল্লাহ ইউতি মুলকাহু মাইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ grant his kingdom to him he wills, and Allah is all sufficient
for the previous studies. সম্মানিত শিক্ষাবৃন্দ, ছাত্রছাত্রীরা, রাষ্ট্রবিজ্ঞানের মতে যে সমস্ত কারণে একটা স্বৈরাচারের পতন হয়, নাম্বার 1 বৈষম্যমূলক আচরণ, অহংকার, অবমূল্যায়ন, অবিচার, ভিন্ন বিচার, মতামত উপেক্ষা, নিজের মত অন্যের উপর চাপিয়ে দেওয়ার পরামর্শ বা পরামর্শ না করা। আজ পর্যন্ত ইতিহাস করে আমরা দেখতে পাই যে পৃথিবীতে যারা মানুষের উপর অত্যাচার করেছে, অবিচার করেছে, অধিকার কেড়ে নিয়েছে, তারা আজ পর্যন্ত কোনোদিন ক্ষমতা কিনতে পারে নাই। তার ইতিহাস বিশ্বের বহু জায়গায় আছে। আমরা দেখতে পারি ইতিহাসের পাতা থেকে স্বৈরাচার পাস স্বৈরশাসক, যেমন 80 দশকে ফিলিপাইনের মারাত্মক অর্থনৈতিক বিধ্বস্ত, ফার্স্ট মার্কস, এই সরকারের বিরুদ্ধে এইরকম গণঅভ্যুত্থানের কারণে 3000 লোক সেখানে শাহাদাত বরণ করেছিল। সেই সময় ফিলিপাইনের আন্দোলনে 1986 সালে গণঅভ্যুত্থানের ফলে যুক্তরাষ্ট্রে হাওয়াই দ্বীপে ক্ষমতার শোকে পাগল হয়ে ইংল্যান্ড মার্কস সেখানে মৃত্যুবরণ করে। পাকিস্তানের স্বৈরশাসক পারভেজ মুশারফ 1999 সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতা আসে, কিন্তু সেখানে সে অনিয়ম, সমস্ত ভোটের অধিকার কুক্ষিগত করে 2001, 2 এবং 7 সালে যখন বেঙ্গলি ভুট্টো আত্মঘাতী বোমায় নিহত হল, তারপর থেকে আততায়ী নিহত হওয়ার পরে এই পারভেজ মুশারফের বিরুদ্ধে 2008 সালে তার দল পরাজিত হয়ে পার্লামেন্টে অভিশংসন মুখে পড়ে, পদত্যাগ করে পালিয়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেয়। বহু চেষ্টা করেও দেশে আসতে পারে, তারপর দুবাই হাসপাতালে তার করুণ মৃত্যু হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবারে অনেক আছে যে মানুষের পরে যারা অত্যাচার করে, জুলুম করে, আল্লাহ বলতে যে আমি জালেমকে কখনো পছন্দ করি না, তাকে সুযোগ দেয় কিন্তু তাকে আর প্রসার দেয় না। এবার আমরা দেখতে পাই যে তিউনিসিয়ার স্বৈরশাসক জাইন এলবি বিন আলী 2011 সালে তার জেসমিন বিপ্লব আসে। আমরা জাইন দেখতে পাচ্ছি যে বাংলাদেশের এই যে ছাত্র জনতা অভ্যুত্থান, এই জেসমিন বিপ্লব এর মাধ্যমে 8 বসন্তে এই তিউনিসিয়ার প্রেসিডেন্ট 83 বছর বয়সে সপরিবার পালিয়ে সৌদি আরবে সে মৃত্যুবরণ করে। সম্মানিত শিক্ষাবৃন্দ, আমি এতটুকু আমাদের প্রত্যাশা যারাই ক্ষমতা আসুক তাহলে তাদের কর্তৃত্ব এবং ফ্যাসিলিটি দিয়ে মানুষের উপর অত্যাচার না করে, এবং যারা আহত হয়েছে এবং নিহত হয়েছে এই শহীদদের স্মরণে আল্লাহ আমিনকে স্মরণ করা হলো। আল্লাহ আমিন তাদের চেষ্টা, তাদের বিজয়, তাদের রক্তগুলো কবুল করে আল্লাহ তাদের শাহাদাতকে বরণ করে জান্নাতের সমস্ত মাধ্যম অধিষ্ঠিত করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।